এক এক করে 40,000-এর মধ্যে 39,500 মানুষ চলে গেল। মুসলিম বিন আকিলের হাতে যে 40,000 বায়াত নিয়েছিল সবাই চলে গেল। 500 লোক আছে মাত্র, কয়শো আছে, 500 বাকি আছে, সবাই চলে গেল। অথচ তারা কথা দিয়েছিল, ওগো ইমাম হুসাইন, আমাদের জান মাল সবকিছুর বিনিময়ে আমরা আপনার পাশে থাকবো, আপনার কদমে আমাদের জীবন কুরবানি করব। এরাই মাত্র সামান্য একটা হুমকি দামকে পায়া, ইয়াজিদের সামান্য হুমকি দামকে পায়া, ইবনে জিয়াদের সামান্য হুমকি দামকে পায়া এরা ইমাম মুসলিম বিন আকিলকে ছেড়ে চলে গেল। মাত্র 500 লোক নিয়া তিনি চললেন, আসরের নামাজ পড়বেন। আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় উনি ওয়াজ করতেছেন এই 500 মানুষ নিয়ে। 39,500 চলে গেছে, মাত্র 500 বাকি আছে। এদের কিনা যখন মসজিদের মধ্যে ঢুকলেন, 500 মানুষ নিয়ে আসরের নামাজ পড়লেন। আসরের নামাজের পরে আসর থেকে মাগরিবের সময় এই মধ্যখানে তিনি এই মানুষদের সামনে ওয়াজ করলেন, নসিহত করলেন। এরপরে যখন মাগরিবের সময় হলো, খেয়াল, খুবই মনোযোগ দেখেন, কুফাবাসী যে আহলে বাইতের সাথে কত একটা বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানি করেছে। 500 মানুষ বাকি আছে, 40,000-এর মধ্যে 39,500 মানুষ চলে গেছে, 500 মানুষ বাকি আছে। এই 500 মানুষ নিয়ে যখন তিনি মাগরিবের নামাজ আদায় করতে গেলেন, সামনে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসাল্লায় দাঁড়ায়া, পিছনে 500 মানুষ নিয়ে যখন তিনি 3 রাকাত মাগরিবের ফরজ সালাত আদায় করার পরে যখন তিনি ডানে বামে সালাম ফিরে দেখতেছে পিছনে একটা মানুষও নাই। নাউজুবিল্লাহ। কোন যে মানুষেরা চিঠি লিখেছিল, ও ইমাম হুসাইন, আমরা জানমাল সবকিছুকে উপেক্ষা করে আপনার কদমে থাকবো, আপনার পিছনে থাকবো, এই মানুষগুলা কেমনে রে? সব নামাজের মধ্যে রাইখা নামাজের ইমামতিতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে সবাই চলে গেল মসজিদ থেকে। ইমাম মুসলিম বিন আকিল ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে গেলেন, কেউ আর তার সাথে থাকতেছে না। ইবনে জিয়াদের হুমকির ভয়ে সবাই তার সঙ্গ ছেড়ে চলে গেছে। এবং মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এরাই তো আমাদেরকে বললো আসার জন্য, আবার এরা আমাদেরকে ছেড়ে চলে গেল। এখন কি করা যায়? আমি তো ইমাম হোসেনকে চিঠি দিয়ে দিয়েছি, উনি যাতে করে কুফার মধ্যে চলে আসে। যখন তিনি ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যায়, সবার দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছে, কেউ আর তাকে আশ্রয় দেয় না। গতকালকে তো যেই মানুষগুলা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 40,000 মানুষ ছিল, আজকে সবাই ওনাকে ছেড়ে চলে গেল। সবাই দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছে, কেউ আর দরজা খোলে না। একজন দুইজন গেলে হবে না, 70 জন পাঠাইলে একজন মানুষকে ধরার জন্য। এই 70 জনকে তিনি ইমাম মুসলিম বিন আকিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের রক্ত যার মধ্যে প্রবাহিত, তিনি 70 জনকে হটাই দিলেন। এরপর আবার দলবল সহ আইসা ওনাকে ধরে নিয়ে গেল এই ইবনে জিয়াদের দরবারে। এবং তাকে কি করা হলো? ছাদের মধ্যে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে হত্যা করা হবে, শহীদ করা হবে। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তারা বলল, না না না। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকাইয়া বলতেছে, আল্লাহ গো, আমি এটা কি করলাম? আমি তো ইমাম হোসেনকে চিঠি দিছিলাম, আমি তো ওনাকে চিঠি দিয়ে দিছি এখানে আসার জন্য। এখানে মানুষ ওনার ভক্ত, অনুরক্ত, আহলে বাইতের ভক্ত। এখন তো উনি চলে আসবে, আসার পরে এই অবস্থা যদি দেখে ওনার অবস্থা তো খারাপ হয়ে যাবে। এখন কি করে যায়? ওনাকে যখন এখানে ছাদের উপরে তুলে শহীদ করা হলো, শহীদ করার পরে এই দিকে আবার যেই দিন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেললো ইয়াজিদের বাহিনী, ইবনে জিয়াদের বাহিনী, এই দিনে গিয়া ওই মক্কার মধ্যে ইমাম হোসেনের কাছে গিয়ে চিঠি পৌঁছার সাথে সাথে তিনি রওনা হলেন পরিবার পরিজন নিয়া, সব নিয়া, স্ত্রী পুত্র, ছোট্ট ছোট্ট শিশু, 6 মাসের শিশু আলী আসগর সহ মাত্র 72 জন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজনের সকল সদস্য নিয়ে রওনা হলেন। যখন রওনা দিলেন তখন তিনি শুনলেন যে ওইখানের মানুষ, কুফার মানুষ ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেঈমানি করেছে, ওনাকে শহীদ করে ফেলেছে। তিনি ইমাম হোসেন চিন্তা করলেন, আরে উনি তো কিছুদিন আগে আমাকে চিঠি পাঠাইলো, ওইখানে অবস্থা ভালো, অনুকূল পরিবেশ, এখন আমার বলতেছে ব্যাপারটা কি, গিয়া দেখি। তিনি চললেন, রওনা দিলেন। যাইতে 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 কুফা থেকে 2 মঞ্জিল দূরে কারবালা নামক জায়গা, কারবালা, এই জায়গার মধ্যে যখন গেলেন তো 1000 বাহিনী আসলো।
1000 বাহিনী এসে ইমাম হোসেনকে ঘেরাও করে ফেললো, ওনার পরিবার পরিজন সহ ঘেরাও করে বলতেছে, তোমাকে গ্রেপ্তার করার জন্য আসছি। ইমাম হোসেন বলে, আমার দোষটা কি? বলে, কোনো দোষ নাই, দোষ হচ্ছে একটা, আপনি ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ইয়াজিদকে খলিফা হিসেবে মানেন না, ইয়াজিদের বিরুদ্ধে আপনি বিদ্রোহ ঘোষণা করেছেন। বলে, কি বলো? এখানকার মানুষ আমাকে দাওয়াত করছে, কুফার মানুষ আমাকে দাওয়াত করছে এখানে আসার জন্য, আমার হাতে বায়াত হবে। এখন যদি তারা বেঈমানি করে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, আমি মক্কা শরীফের মধ্যে চলে যাব, ওইখানে গিয়ে আমার জীবন কাটাই দেব, তোমাদেরকে আর আমি ডিস্টার্ব করবো না, বিরক্ত করবো না, আমাকে যেতে দাও। ইয়াজিদের বাহিনী বলল, না, আপনাকে যেতে দেওয়া হবে না, আপনি ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ইয়াজিদের পক্ষ থেকে ঘোষণা হলো আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া। তখন যখন গ্রেপ্তার করতে আসবে, তখন এখান থেকে একজন ভালো মানুষ ছিল, তিনি সেনাপতি ছিল, তার সাথে ইমাম হোসেন কথা বলতেছেন। কথা বলতে 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 তিনি ওনাকে বললেন, দেখো, আমাদেরকে কুফাবাসী চিঠি দিয়েছিল আমরা আসার জন্য, ওনারা আমাদের হাতে বায়াত হবে, আমাদেরকে আহলে বায়াতের সদস্য আমরা, আমাদেরকে তারা মাথার উপরে তুলে রাখবে, আমাদের হাতে কথা দিয়েছিল, বারবার চিঠি পাঠাইছে, 150 চিঠি পাঠাইছে, তারা 40,000 মানুষ বায়াত হয়েছে আমাদের সাথে থাকার জন্য, এখন তারা বেঈমানি করেছে, এখন আমাদের কি করার? আমরা তো এখানে যুদ্ধ করতে আসি নাই, তুমি আমাদেরকে যেতে দাও, আমরা চলে যাই। এখন এই সেনাবাহিনীটা ভালো ছিল, তিনি বলতেছেন, আল্লাহর নবীর নাতি, এখন আমি কি করবো? আমি যদি আপনাকে যেতে দেই, তাহলে এখানে যে বাহিনী আছে তারা গিয়া ওই ইয়াজিদের কাছে আমার নামে নালিশ করবে, তখন তো আমার উপর কিয়ামত হয়ে যাবে। এখন আপনি কি করেন, দিনভর আমার সাথে আলোচনা করেন, আমরা আলোচনা করতে 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 রাত্র হোক, যখন রাত্র হবে তখন আপনি এখান থেকে চলে যাইয়েন, আমার সৈন্য সামন্তরা যখন সবাই ঘুমিয়ে যাবে, আপনি এই ঘুমের করে রাত্রবেলা অন্ধকারে চলে যাবেন। তখন সে রাজি হইল, তো ঠিক আছে। কথা বলতে 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 রাত্র যখন গভীর হলো, তখন সব সৈন্য সামন্তরা ঘুমায় গেল। ইমাম হুসাইন তার পরিবার পরিজনকে বলতেছেন, চলো আমরা এখান থেকে চলে যাই। পদ্মর সারা রাত্রবর্তী হাঁটলেন, হাঁটতে 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 সকাল যখন হলো, সকালে ওইটা দেখতেছে যেই জায়গা থেকে হাঁটা আরম্ভ করছে, আমার এই জায়গার মধ্যে এসে হাজির। আল্লাহু আকবার বলেন। সারা রাত হাঁটলো, আসার পরে দেখতেছে, সারা রাত হাঁটার পরে দেখতেছে আবার এই যে ময়দানের মধ্যে হাজির, কারবালার ময়দান। উনি বলতেছেন, ওই ইয়াজিদের বাহিনীর যে প্রধান সেনাপতি, উনি বলতেছেন, আপনাকে না বললাম চলে যাইতে, আপনি এখনো রইলেন কেন? বলে, আমরা তো সারা রাত হাঁটলাম, হাঁটার পরে আবার পথ ভুলে আবার এখানে চলে এসেছি। বলে, সমস্যা নাই, আজকে আমরা সারাদিন আলোচনা করবো, আজকেও রাত্র হোক, এরপরে আমরা চলে যাই। আবার সারাদিন আলোচনা হলো, যখন রাত্র হলো সবাই ঘুমায় গেল, আবার ইমাম হুসাইন 72 জন কাফেলা নিয়ে আবার রওনা হলেন। রাত্রেবেলা সবাই যখন ঘুমায় রওনা হলেন। আজকেও যাইতে 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 সারা রাত্রব্যাপী হাঁটলো, হাঁটার পরে দেখতেছে যে জায়গা থেকে হাঁটা আরম্ভ করছে, সকালে আইসা আবার ওই জায়গার মধ্যে হাজির। আল্লাহু আকবার। এবার 1 দিন 2 দিন 3 দিন হাঁটলেন, রাত্রেবেলা হাঁটার পরে এই জায়গা ছেড়ে যাইতে পারতেছেন না, ঘুরে ফিরে আবার এই জায়গার মধ্যে আসতেছেন। ব্যাপার কি? এখন রাত্র যখন গভীর হয়ে গেল, হাঁটতেছে, হঠাৎ করে একজন মানুষ দেখতেছে পাশে দিয়ে যায়। ইমাম হোসেন ডাক দিয়ে বলে, ও জনৈক ব্যক্তি, শুনে নাও, এই জায়গার নাম কি? বলে, এই জায়গার নাম হচ্ছে কারবালা। ইমাম হোসেনের দুটো চোখ দিয়ে পানি পড়ে গেল। বলে, আমার নানা এই জায়গার কথাই তো বলেছে, এই জায়গার মধ্যে আমি হুসাইন শহীদ হব, এই জায়গা আমি ছেড়ে যেতে পারবো না, আমি শত চেষ্টা করলে এই জায়গা ছেড়ে যেতে পারবো না। 1 রাত 2 রাত 3 রাত পর্যন্ত হাঁটলাম, এই জায়গা ছেড়ে যেতে পারলাম না। বোঝা গেল এটা আমার শাহাদাতের জায়গা, এটা আমার শহীদ হওয়ার জায়গা রে। ও আমার পরিবার পরিজনেরা, আমি বুঝে ফেলেছি এটা আমার নানার দেওয়া ওয়াদা, এটা আমার নানার দেওয়া ঘোষণা। রহমাতুল লিল আলামিন ঘোষণা করেছে আমার উম্মতের নাজাতের জন্য কারবালার ময়দানে আমার কলিজার টুকরা নাতি শহীদ হয়ে যাবে। এটা সেই জায়গা, আমি এই জায়গা ছেড়ে হয়তো যাইতে পারবো না। তোমরা কি করো? তাবু গাড়ো, খুঁটি কারো, আমরা এখানে অবস্থান করতে হবে। তখন তাবু গাড়তে যেখানে যায়, খুঁটি বসাইতে দেরি, জমিন থেকে রক্ত বাইর হয়। আল্লাহু আকবার বলেন। জমিন থেকে রক্ত বাইর হয়। হযরত ইমাম হুসাইনের বোন জাইনাব যখন দেখলেন, যাওয়ার পরে একটা খুঁটি কাটতেছেন, খুঁটি কাটার সাথে দেখছেন জমিন থেকে তত্তর তত্তর করে রক্ত বের হচ্ছে, তাজা রক্ত। বলে, ব্যাপার কি? আয়েশা বলতেছে, ভাইজান এখানে থাকা যাবে না, আমার বড় ভয় করে। জমিনের মধ্যে যখন খুঁটি কাটে ওইখান থেকে রক্ত বের হয়, আমার বড় ভয় লাগে রে, এই জায়গার মধ্যে থাকা যাবে না, চলেন আমরা অন্যত্র চলে যাই। ইমাম হোসেন বলতেছেন, এই
জায়গা ছেড়ে আমি হোসেন যাইতে পারবো না রে বোন, আমরা এই জায়গার মধ্যে অবস্থান করতে হবে। দেখছো নি 3 দিন পর্যন্ত রাত্রেবেলা হাঁটলাম, এই জায়গা ছেড়ে আমরা যাইতে পারলাম না। বোঝা গেল এটা আমার শাহাদাতের জায়গা, এখানে আমি থাকতে হবে। তবে আমাদেরকে কঠিন ধৈর্যের পরীক্ষা দিতে হবে।